সুপ্রভাত বন্ধুরা, বৃষ্টি ভেজা একটি দিনে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজ আর আপনাদের সাথে আমি অন্য কোনো কিছু শেয়ার করব না, বিকেলের দিকে একটু শেয়ার করব। তো আজ যেহেতু আমি খাসির মাংসের ভুনা রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তেলটা দিয়েছি হচ্ছে সরিষার তেল আর জিরে আর গোটা গরম মশলা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার কোচানো পেঁয়াজ, বেশ অনেকটুকু পেঁয়াজ কিন্তু আমি কেটে রেখে দিয়েছি, সেইগুলোই কিন্তু দিয়ে দেবো। আর আজ হচ্ছে মাংসটা আমি যেভাবে রান্না করি সেভাবেই করব, কিন্তু পেঁয়াজের পরিমাণটা না একটু বেশি দিয়েছি, কারণ আমার মনে হলো মাংস যতটা তার থেকে একটুখানি বেশি দিলে মনে হয় খেতে বেশি সুন্দর লাগবে, কারণ আমি পেঁয়াজটার সাথেই খাসির মাংসটা কিন্তু ভেজে নেব। আর দেখুন, আমি কিন্তু এখানে আলু টমেটো কেটে নিয়েছি যা যা লাগবে মাংসেতে। আর এই দেখুন, মাংসটা কিন্তু আমি এখন ম্যারিনেট করব হচ্ছে হলুদ দিলাম, আর আর দিলাম হচ্ছে আপনার ওই শুকনো লঙ্কার গুঁড়ো একটু, আর দিলাম সরিষার তেল। এবারটা সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব, আর মেখে নিয়ে কিছুটা সময় রেখে দেবো, কারণ হাতে আমার খুব বেশি সময় নেই। আপনারা যদি আধ ঘন্টা রাখতে পারেন তবে আরও ভীষণ ভালো হবে, কারণ মাংসের ভেতরে একটু লবণ, তারপরে সমস্ত কিছু তেল সব কিছুই কিন্তু ঢুকে যাবে, বেশ সুন্দর হবে। তো এইদিকে দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজা করব না, একটু হলুদ দিয়ে দিলাম। এবারটা সুন্দর করে কিন্তু আমি এটা নাড়িয়ে নেব। আর আমি যেহেতু কড়াইতেই মাংস রান্না করি, কারণ আমাদের বাড়ির কেউই প্রেশার কুকারে মাংস খায় না, আর আমার ভালোও লাগে না। আমি সবসময়তে কড়াইতেই রান্না করি, সে খাসি হোক আর মুরগি হোক, যে মাংসই হোক। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারটা দিয়ে দিলাম এই পুরো মাংসটা। এবারটা সুন্দর করে কিন্তু আমি ভালো করে নেড়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এটা এইবারটা সেদ্ধ হবে। আর এই পেঁয়াজের থেকে যে রসটা বেরোবে সেটাই কিন্তু মাংসের ভেতরে একদম মানে মাখো মাখো হয়ে যাবে, তবেই কিন্তু সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, সেইভাবেই কিন্তু মাংসটা আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবং সেদ্ধও হয়ে গেছে। আর মাঝপথে আলুটা দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। ভুল করে মাংসের ভেতরে আলুটা দিয়ে দিয়েছিলাম ক্যামেরা করার আগে। তো যাই হোক, মাংস আর আলু দুটোই সেদ্ধ, আর আমি বেশ পেঁয়াজের রসটা বেশ ভালোভাবে মাংসের সাথে একদম টানিয়ে নিয়েই কিন্তু নামিয়েছি। আর এইবারটা সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিলাম হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ঠিক আছে, বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এইবারটা সুন্দরভাবে কষাবো। তার আগে এই যে মিক্সিতে যে বাটনাটা লেগেছিল, সামান্য একটু জল দিয়ে একটু নাড়িয়ে কিন্তু আমি এই মশলার ভেতরে দিয়ে দিলাম। এবারটা সুন্দরভাবে সাইড দিয়ে দেখুন কেখে আমি সুন্দর করে কিন্তু মশলাটা এক জায়গায় নিয়ে আসছি, কারণ যখন রান্না করতে হয় তখন এই কড়াইয়ের চারপাশে এই দেখুন দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো। আর দেখুন কি দিই আমি এর ভেতরে, এই যে একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে লঙ্কার গুঁড়োও দিতে হবে, কিছুটা মাংসেতে মাখিয়েছি কিন্তু আবার কিছুটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারটা সুন্দরভাবে কিন্তু আমাকে কষাতে হবে বন্ধুরা। আর এই কড়াইয়ের গায়ে যেন কোনো মশলা লেগে না থাকে, কারণ মশলাটা কিন্তু লাগলেই খুব বিশ্রী একটা নোংরা ব্যাপার থাকে, মানে দেখতে লাগে। আর মশলাগুলোও ছিটে ছিটে সাইডে গেলে সেই মশলাটা কেখে নিয়ে সেই তরকারির ভেতরেই দিয়ে দেওয়া যায়, তাই না? তো দেখুন, এই দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মা বলতেন, যখন তুমি যেইটাই রান্না করো সেটাই অনেক সুন্দর করে মন দিয়ে রান্না করতে হবে, তবে মন দিয়ে যদি রান্না করা যায় তবে সেই জিনিসটাই কিন্তু অনেক সুন্দর হয় খেতে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এই যে বেশ সুন্দর করে আলু আর মাংসটা আমি দুটোই কিন্তু কষিয়ে নেব। আর আমার খাসির মাংসটা রান্না করতে অনেকটাই সময় লাগে। ওই যে গামলাটা দেখালাম, ওই গামলাটা দিয়েই কিন্তু আমি চাপা দিয়ে নেবো। আর দেখুন, একটু মশলা, কিন্তু মশলা না, ওটা পেঁয়াজটা যেটা গলে গেছে মাংসর সাথে সেটাই লেগেছিল, তার মধ্যে একটু জল দিয়ে কিন্তু আমি মাংসের ভেতরে দিয়ে দিলাম, কারণ ওটাও কিন্তু আমি নষ্ট করব না, ওটাও দিয়ে দেবো মাংসের ভেতরে। এবারটা একটুখানি ঢাকা দিয়ে দেবো, বেশ খানিকটা হয়ে নিক বন্ধুরা, কারণ এই মশলাটা ঢুকে যাবে আপনার মাংসের ভেতরে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে মাংসর। আর আমি এই যে এইভাবে নাড়া দিচ্ছি না, এইভাবে কিন্তু মশলাটা কিন্তু লেগে যাচ্ছে আপনার কড়াইতে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাইড দিয়ে কেখে সুন্দর করে মাঝখানে কিন্তু আমি মাংসটা
রান্না করছি। ঠিক আছে, খুব সুন্দর করে। আর দেখুন কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে 2 পিস তুলে দিয়েছি আমার 2 মেয়ের জন্য, আর আমার হাজব্যান্ড তো খাচ্ছেই, তুলে দিয়েছি। ওরা কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাইরে কোনো কিছু খায় না, বা হচ্ছে ওই বলতে পারেন কারোর হাতে খুব একটা তৃপ্তি করে খায় না, আমি যেইটুকুই তাকে রান্না করে দিই সে আলু সেদ্ধ ভাত হলেও খুব ভালো করে সে খায়। তো যাই হোক, মাংসটা কষাতে কষাতেই ওদের 3 জনকে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু সাইডে জলটা রেখে দিয়েছি, গরম জল, সেটা হয়ে গেলে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম বন্ধুরা জলটা। দিয়ে দেওয়ার পর কিন্তু একটু সামান্য গরম মশলা দিলাম, কারণ নামানোর আগে আগেই দেবো। আমাদের বাড়ির কেউই এই গরম মশলার গন্ধটা পছন্দ করে না। ঠিক আছে, তবু একটু দিতে হয়। আমি কিন্তু মাঝে মাঝে দিই না, কারণ আজকে যেহেতু খাসির মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য কিন্তু একটুখানি আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি। ঠিক আছে, আমি খুব বেশি দিই না। তো বন্ধুরা, এইবারটা দিয়ে দেবো একটুখানি ঘি, ব্যাস ঘি দিয়ে দিলাম। এইবারটা কিন্তু হয়ে গেল খাসির মাংসের ভুনা। তো আরেকটুখানি টানিয়ে আপনাদের মাঝে আমি আসবো, তখন আপনাদেরকে দেখাবো যে ফাইনাল লুকটা কেমন হলো খাসির মাংসটা দেখতে। তো যারা যারা খেতে চান আমার হাতের খাসির মাংস, তো আমাদের বাড়িতে আসতে হবে। আর যারা যারা খেতে মানে আসতে পাচ্ছেন না, অনেকটা দূর বাড়ি, তবে নিজেরা এইভাবেই রান্না করে খান। বলবো এইভাবে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, মেয়ে ছিল ক্যারাটে, চলে গেছিলাম ক্যারাটে ক্লাসে। আমার বড় মেয়েও জিমে ছিল, ওখান থেকে নিয়ে একবারে ক্যারাটে ক্লাসে গেছিলাম। দেখুন আমার ছোটো মেয়ে এই যে গার্ড পরা হচ্ছে, ও ক্যারাটে করছে। আর ও ক্যারাটেটা না খুব মন দিয়ে করে, জানেন বন্ধুরা। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে মেয়ে যত দূর করতে চাই এই ক্যারাটে, তারপরে আপনার হচ্ছে সমস্ত কিছু, কারণ আমার খুব ইচ্ছা আমি ওকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেব। জানি না কপালে আছে কি না, তো চেষ্টা তো করে যাই দুজন মিলে এর জন্য। তো দেখুন এই যে একটুখানি ফাইট করছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমরা ওরা যখন ক্যারাটে করে অন্য যেগুলো প্র্যাকটিস, আর দেখুন যে করাচ্ছে সেই ট্রেনার, ও যেহেতু অনেক দূরে দূরে পা উঁচু করছে, পাশে যে মেয়েটা আছে ওকেও কিন্তু ও দেখালো যে এইভাবে তুলবা নিশাঞ্জলির মতন, ওই দেখুন। ঠিক আছে, তো মোটামুটি বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এখন এই সামনেই পরীক্ষা ছিল আগের সপ্তাহতে, তো ইয়েলো টু ওর বেল্ট এইবারটা ও পেয়েছে। তো যাই হোক, চেষ্টা করে যাই, জানি না কতদূর পৌঁছাতে পারবে। কপালে থাকলে অনেক দূর পৌঁছাতে পারবে। ভগবান চাইলে সব কিছু সম্ভব, আর ভগবান না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।